ঘটনা দেখে, এই দৃশ্য দেখে আমার তো মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে নমরুদের জীবনের কিছু, নমরুদ যে সে সময় জালেম শাসক ছিল, এই জালেম শাসক জনগণের উপর অত্যাচার করেছে। মালিকের পক্ষে কথা বললে তার উপরে যত রকমের নির্যাতন ছিল সবগুলো নির্যাতন স্টিমার চালাইছে। এরপরে আমার মনে পড়ে যায় ফিরাউন স্বৈরাচারী শাসক ছিল, যে ফিরাউনের নিদর্শন আজও বিদ্যমান। তার নিদর্শন আজও আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখে দিয়েছেন। আবু জাহেল স্বৈরাচারী ক্ষমতাবান ছিল, জনগণের উপর নির্যাতন করত, আল্লাহর বিপক্ষে কথা বলতো, যার নিদর্শন আল্লাহ তাআলা আজও পর্যন্ত জমিনের বুকে খুব সুন্দরভাবে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার খুব সুন্দর মনে পড়ে যায় এই বাংলার জমিনেও বর্তমানের একজন স্বৈরাচার, একজন জালেম শাসক যেভাবে জুলুম করেছে, নিরীহ মানুষদের উপর নির্যাতন করেছে। বিশেষ করে বাংলার যারা উলামায়ে কেরাম, আলেম, যারা দ্বীনের কথা বলে, নবীদের ওয়ারিস, তাদের উপর যেরকম নির্যাতন চালানো হয়েছে যা নজিরবিহীন। আহারে কেমন মনে পড়ে যায় কত ওলামায়ে কেরামদেরকে এমনভাবে নির্যাতন করেছে। ওলামায়ে কেরাম যারা নির্যাতিত হয়েছে তাদের মুখ থেকে শুনলে মনে হয় আহা, আবু জাহেলকে দেখি নাই, কিন্তু আবু জাহেলের উত্তরসূরি এটা। ফিরাউনকে দেখি নাই, ফিরাউনের উত্তরসূরি ছিল বাংলাদেশের স্বৈরাচারী শাসক। দিনের পর দিন, বছরের পর বছর আয়না ঘরের মধ্যে আটকে রেখেছে। 8 বছর 10 বছর। অনেক বাপ জানতো বলতেছে, আরে ব্যারিস্টার যুবক বলতেছে 8টা বছর সূর্যের আলো কি নিজের চোখে দেখতে পাই নাই। কেমন নির্যাতন করা হয়েছে। গণভবনের গণকবরে আপনারা দেখেছেন কতটা নির্যাতন করেছে। আলেমদের উপরে দাঁড়িয়ে আছে, সুন্নাতি দাড়িওয়ালা লাশ দেখা যাচ্ছে, যাদের হাতে এখন হাত করা আছে, ওই অবস্থায় মাটির মধ্যে চাপা দিয়ে রেখেছে, পুঁতে রেখেছে। কেমন স্বৈরাচারী শাসক ছিল। আলেমদের উপরে এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন যে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ছাড় দেন এই জন্য যে একটা অপরাধ করেছো, তোমাকে ছাড় দিলাম। তুমি যদি তোমার অপরাধটা বুঝতে পারো, তওবা করো, ফিরে আসো, তাহলে ক্ষমা করে দেওয়া হবে। আবার অপরাধ করেছো, ঠিক আছে, তোমাকে ছাড় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, তুমি যদি ফিরে আসো। আবার অপরাধ করেছো, তোমাকে সুযোগ দেওয়া হলো, ছাড় দেওয়া হলো, যদি তুমি ফিরে আসো। এভাবে আল্লাহ ছাড় দেন। ছাড় দিতে সীমানা যখন অতিক্রম করে ফেলায়, যখন লিমিট ক্রসিং হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আর তখন ছাড় দেন না, তখন তাকে ধরে ফেলান। আর আল্লাহর ধরা তো এমন ধরা, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, শাদীদ, শক্ত ধরা ধরেন আল্লাহ, এমন ধরা ধরেন, শক্ত ধরা ধরেন, যার বাস্তব নমুনা আমরা বাংলার জমিনে দেখতে পেরেছি। যে এমন শাসক, জুলুমকারী, নির্যাতনকারী ক্ষমতা ছিল যার হাতের আঙ্গুলের ইশারায় সব কিছু করতো। মুহূর্তের মধ্যে আলেমদেরকে নিয়ে যে নির্যাতন করতো, সাধারণ মানুষের উপর নির্যাতন করতো, আল্লাহ এমনভাবে ধরেছেন। এটা তো জমিনের ধরা, জমিনের সামান্য ধরা, আর সামান্য ছাত্রদের মাধ্যমে তাদের ওসিলাই ধরা। এমনভাবে ধরেছে যে বাংলার জমিন থেকে পালানোর জায়গা খুঁজে পায় নাই, এমনভাবে শেষ রাত্রে পালায়ে গেছে, সকলের চোখে ধুলি দিয়ে পালায়ে গেছে। এটা তো সামান্য ধরেছেন, এটা তো জমিনের বুকে, আখিরাতেরটা তো পড়েই থাকলো। এটা তো ফির দুনিয়ার ধরা। আমরা নমরুদকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে ইতিহাস মনে পড়ে যায়। এত বড় ক্ষমতাবান, সামান্য মশার মাধ্যমে, মশা যখন একটা ন্যাংরা মশা ইতিহাসের মধ্যে এসেছে, ন্যাংরা মশা নাকের ছিদ্র দিয়ে যখন মাথায় চলে গেছে, তখন ক্ষমতাবান নমরুদ শান্তি পায় না। মাথা যতবার আঘাত করে তখন একটু স্বস্তির পায়। শেষ পর্যন্ত প্রজাদেরকে বলল, আমার মাথায় আঘাত করতে থাকো। প্রজারা বলে, এবার সুযোগ এসেছে, অনেক অত্যাচার করেছো, অনেক নির্যাতন করেছো, নিজের মাথায় যখন আঘাত করতে বলতেছো, আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে এমন আঘাত করছে যে মশার কামড়ে মাথায়, সামান্য মশা, ন্যাংরা মশা, এর আঘাতে নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে, জাহান্নামে নিয়ে গেছে।
দেখেন এগুলো নজির। বাংলার জমিনেও ছাত্র আন্দোলন তাদের যৌক্তিক একটা দাবি ছিল, কোটা দাবি। এই সামান্য দাবি যেটা হাসিনা ইচ্ছা করলেই দিতে পারত, প্রথমে দেয় নাই। তার লিমিট যে ক্রসিং হয়ে গেছে, এখন সে ধরা পড়ে যাবে, দেয় নাই। প্রথম অবস্থায় যখন গুলি মারা আরম্ভ করলো, করতে করতে এমন পর্যায়ে চলে গেল, আল্লাহ বলে যে দেখে স্বৈরাচারী, এবার দেখো বড়দেরকে নামাইতে হবে না, এই ছোট ছাত্র স্টুডেন্ট তোমাকে কিভাবে নামায়। ক্ষমতামান সবগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নামাই দিলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে স্বাধীন দেশ দান করেছেন। আসল স্বাধীন দেশ পেয়েছি, পাওয়ার পরে যা ইচ্ছা তাই করব, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না, মুসলমানের আদর্শ হইতে পারে না। যা ইচ্ছা তাই করবে। মুসলমান সব সময় বিশ্বাস করে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ইজ্জতের মালিক একমাত্র, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে ইজ্জত দান করেছেন, আল্লাহ আমাকে সম্মান দান করেছেন বিধায় আপনাদের সামনে এই মিম্বরে বসার সুযোগ আমার হয়েছে। তার মানে এই নয় যে আমি চাইলেই আমার জীবনের শেষ পর্যন্ত এই মিম্বরে আমি থাকতে পারবো। আল্লাহ যতদিন আমাকে রাখবে ততদিন আমি থাকতে পারবো। আপনারা না চাইলেও আল্লাহ চাইলে আমি এখানেই থাকবো, আপনারা হটাইতে পারবেন? আল্লাহ যদি চান যে আমাকে রাখবেন না, আপনারা সকলে চাইলেও আমাকে এই মিম্বরে রাখতে পারবেন না। অতএব বাংলাদেশের সকল স্বাধীন জনতাকে মনে রাখতে হবে, আমাদেরকে স্বাধীনতা দান করেছেন মহান আল্লাহ। মাধ্যম ছিল ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এটা ছিল মাধ্যম, কিন্তু স্বাধীনতা দান করেছেন আল্লাহ। অতএব আমাদেরকে শুকর আদায় করতে হবে আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ, গোলামি করতে হবে আল্লাহ, সাহায্য চাইতে হবে আল্লাহ। আল্লাহর সাহায্য চেয়ে কোনো মুসলমান যখন জমিনের মধ্যে জীবনযাপন করবে, তখন ওই মুসলমান যে লেভেলেই থাক না কেন, ওই মুসলমান যে অবস্থাতেই থাকুক না কেন, সব অবস্থাতেই সম্মান দান করবেন তখন কে? আল্লাহ। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিসে মোবারকা থেকে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসের অর্থ শোনায় আজকের খুতবা আমার শেষ হয়ে যাবে। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن معاذ بن جبل قال كنت ردف النبي صلى الله عليه وسلم। হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো একটা সফরে ছিলাম, উষ্ট্রির উপরে সওয়ারি ছিলাম। এরপরে বলেন, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতুর রাহলি। ওই উষ্ট্রির পেছনে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি ছিলাম, উষ্ট্রির পেছনের যে হাওলা, উষ্ট্রির পেছনের যে উঁচু অংশ, মুআজ ইবনে জাবাল বলেন, এই উঁচু অংশ ব্যতীত আল্লাহ রাসূল আর আমার মাঝখানে কোনো ফাঁকা অংশ ছিল না। আমি আল্লাহ রাসূলের সঙ্গে কাছাকাছি চাপাচাপি অবস্থায় বসেছিলাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইয়া মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, হে মুআদ ইবনে জাবাল। ফাকালা কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, প্রিয় নবী গো, আমি উপস্থিত আছি, আপনার সামনে হাজির আছি, আপনি বলুন কি বলতে চান। থুম্মা সারা সাআতান। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল কিছুই বললেন না, কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আরও কিছু দূর আমরা সামনে অগ্রসর হলাম। এরপরে দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল। ক্বালা কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয়বার আবার আমাকে ডাক দিলেন, হে মুআজ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী গো, আমি উপস্থিত আছি, কি বলতে চান আপনি বলেন।
আল্লাহ রাসূল কিছুই বললেন না। সুম্মা সারা সাআতান, আবার কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আবার কিছু দূর সামনে অগ্রসর হলাম। এরপরে সুম্মা ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল, তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ডাক দিলেন, হে মুআয ইবনে জাবাল। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, তৃতীয়বার আমি উত্তর দিলাম, প্রিয় নবী গো, আমি উপস্থিত আছি, কি বলতে চান আপনি বলুন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলার পরে আমাকে বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো, হাল তাদরি তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ, মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ সর্বভৌমত্ব ক্ষমতার মালিক, যে আল্লাহর হাতে সব কিছু ক্ষমতা, ওই আল্লাহ তাআলা বান্দার উপরে কি হক রাখে, কি দাবি রাখে, এটা কি তুমি জানো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালো জানেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ক্বাল আল্লাহ হাক্কুল ইবাদি হাক্কুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, হে মুআজ, তাহলে শোনো, মহান মালিক আল্লাহ তাআলা সকল বান্দার উপরে এই হক রাখে যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। একে একে তিনবার মুআজকে ডাক দেবার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার আল্লাহ রাসূলের জবাব দিয়েছেন। এ কথার অর্থ হলো আল্লাহ রাসূল গুরুত্ব বুঝাইয়েছেন, আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। এরপরে বলেছেন, মুআজ তুমি কি জানো আল্লাহ তাআলা বান্দার উপর কি হক রাখে, কি দাবি রাখে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। এরপরে বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা সকল বান্দার উপরে এই হক রাখে যে বান্দা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। বলেন সুবহানাল্লাহ। সুম্মা সারা সাআতান, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দূর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে সুম্মা ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল, আবার মুআজকে ডাক দিলেন, হে মুআয ইবনে জাবাল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী গো, আমি উপস্থিত আছি, কি বলতে চান বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরি, মুআজ তুমি কি জানো, মা হাল তাদরি হাক্কুল ইবাদি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো ইযা ফাআলু যালিক, বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে যে কাউকে আল্লাহর সঙ্গে শরীক করে না, অংশীদার স্থাপন করে না, এমন ইবাদত বন্দেগী করার পরে ওই বান্দা আল্লাহর উপরে কি হক রাখে, এটা কি তোমার জানা আছে? মুআজ বললেন, না না, আমার জানা নাই, আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করতে যে কাউকে শরীক করে না, ওই বান্দাও আল্লাহর উপরে হক রাখে। আর হকটা হলো আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহর উপরে হক রাখে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্ত দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমরা স্বাধীন দেশ পেয়েছি, তার মানে এই নয় স্বাধীনতা পাওয়ার পরে নিজের যা ইচ্ছা তাই করব, ইসলাম মানব না, বেহায়াপনার মতো অশ্লীলতার মতো আমরা সমাজে প্রদর্শন করব, এমনটি যেন না হয়। আজকে দুঃখের সাথে একটু বলতেছি, কিছুটা দেখা যাচ্ছে যে আমার ছাত্র ভাইয়েরা, আমার ছাত্রী বোনেরা
তাদের আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন আলহামদুলিল্লাহ। দেখা যায় যে স্বাধীনতার অতি উৎসাহে তারা অনেকে বিভিন্ন রকমভাবে রাস্তাঘাটে দেখা যাচ্ছে তারা অনেক দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ। আমি দেখলাম, গতকালকেও দেখলাম সাতমাতার পাশে যে ছাত্রীগুলো তাদের ওড়না নাই, সামনে কোনো কাপড় নাই, টাইট কাপড় পরে রং করতেছে, লেখালেখি করতেছে। এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের মা বোনরাই এগুলো, আমাদের ভাতিজি, আমাদের মেয়ে, আমাদেরই কেউ, আমাদের ছোট বোন, তারাই এগুলো করতেছে। তাদেরকে এই দিক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে বোঝাইতে হবে যে স্বাধীনতা পেয়েছি তার মানে এই নয় যে তোমার শরীর তুমি প্রদর্শন করবে। তুমি যাচ্ছ ঠিক আছে, পর্দার সহিতে যাও, তোমার সতর আবৃত করে সেভাবে যাও যেন তোমার উপরে জানে মানুষের সেই নজর না পড়ে, বদ নজর না পড়ে। চোখের নজর তো এমন নজর যে এই নজর শুধু দেহের পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বদ নজরটা সরাসরি কলিজার উপর পড়ে যায়, কলিজার উপর পড়ে যায় বদ নজর। এজন্য আমাদের যাদের মেয়ে, বোন, ভাতিজি বাহিরে চলতেছে, কাজ করতেছে, ঠিক আছে, তাদেরকে আমরা অবশ্যই এই নসিহত করব তারা যেন পর্দার সহিত শালীনভাবে নিজের সতর সেভাবে আবৃত করে যা করা সেটা করে। আল্লাহ তাআলা সকলকে বুঝবার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, যারা সুন্নাত নামাজ আদায় করে নেই।